আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঠশালা কোচিংয়ে সবাইকে স্বাগতম। বীজগণিত রাশির আমরা আজকে চট্টগ্রাম বোর্ড 2019 সালের এই অঙ্কটা আমরা সমাধান করব। চলো প্রথমে দেখে নিই অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে আমাদের। b plus b 1/b মান লেখা আছে 5 p to the power 4 is equal to 119 is equal to minus 1 divided by b to the power 4। ক নম্বর সমাধান করতে হবে m to the power 4 minus 7m square plus 1 টু উৎপাদকে বিশ্লেষণ করো। চলো আমরা শুরু করি আমাদের এই ছোট অঙ্কটা। ক নম্বরে সাধারণত এই অধ্যায় উৎপাদকের অঙ্ক দিয়ে থাকে, তাহলে আমরা দেখি m to the power 4 7m square plus 1। সাধারণত তিনটা মান থাকলে আমরা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। যদি আমরা দেখি এটাকে আমরা হোল স্কয়ার দিতে পারি, 2 গুণে 4। সূত্র অনুসারে লিখব হচ্ছে 2a এর মান হচ্ছে m স্কয়ার, b এর মান এখানে সাধারণত কত আছে 1। দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কের মধ্যে লেখা আছে -7m স্কয়ার, কিন্তু এখানে হচ্ছে -2m স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত কত কম আছে, এখানে -7m স্কয়ার, আমাদের লাগবে 7m স্কয়ার। তাহলে আমরা যদি লাস্টে 9m স্কয়ার বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, সূত্র অনুসারে আমরা এখানে প্লাস চিহ্ন দিব। তাহলে কি দাঁড়াবে দেখি আমরা, -9m স্কয়ার যদি হয় 9টা m স্কয়ার থেকে 2টা m স্কয়ার যদি বিয়োগ করে থাকবে কয়টা 7টা m স্কয়ার। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এটা কিন্তু উৎপাদক করা সম্ভব। তাহলে আমরা দেখি আমাদের आंसर কি দাঁড়াচ্ছে। এই জিনিসটা যে সূত্র সেটা হচ্ছে a + b হোল স্কয়ার, আর 3m স্কয়ার 9m স্কয়ারকে আমরা কিন্তু চাইলে এভাবে লিখতে পারি, 3m হোল স্কয়ার লিখতে পারি। কি দাঁড়াচ্ছে, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে কি দাঁড়াবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে হলে a এটা হচ্ছে a প্লাস b, আবার এটা হচ্ছে a মাইনাস b, কারণ এটাকে আমরা b ধরছিলাম। এটাই হচ্ছে আমাদের মূলত आंसर। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখব হচ্ছে আমাদের খ নম্বর আমরা দেখব। খ নম্বর কি প্রমাণ করতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে b to the power 8 minus 1 divided by b to the power 4 is equal to 115√21 তো আমরা এই অঙ্কটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে করব, যা করতে হচ্ছে তাই আমরা করব। আমরা যদি খ নম্বর আমরা লিখি, আমরা আগে দেখি লেফট হ্যান্ড সাইডে আমাদের কি করতে হচ্ছে, লেফট হ্যান্ড সাইড b to the power 8 minus 1 divided by b to the power 4। আমরা একটা ট্রিক জানি, সেটা হচ্ছে নিচে যা থাকবে সেটাই সূত্র হবে। যদি নিচে b to the power 4 থাকে তাহলে 4 এর সূত্র হবে কিউব, থাকে কিউবের সূত্র হবে স্কয়ার, থাকে স্কয়ারের সূত্র হবে। তাহলে আমরা এটাকে ভাঙবো কিভাবে, এই b to the power 8 কে b4 দ্বারা ভাগ, 1 কেও b4 দ্বারা ভাগ, এই b to the power 4 দ্বারা 8 কেও ভাগ, 1 কেও ভাগ। তো ভাগ করলে কি হবে, b to the power 4 1 divided by b to the power 4, কারণ 8 থেকে 4 দ্বারা ভাগ করলে এখানে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, সে কারণে সেম জিনিস 8 থেকে 4 গেলে 4 থাকবে, আর 1 কে b to the power 4 দ্বারা ভাগ যায় না। তাহলে দেখতে পাচ্ছি এটা 4, এটা 4। আর 4 এর সূত্র তোমরা সবাই জানো যে ভিতরে স্কয়ার হবে এবং বাইরে আমরা স্কয়ার দেব। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এই ভিতরের স্কয়ারগুলোর ব্যাখ্যা আশা করি তোমরা বুঝতে পারবা, কারণ এখানে ভিতরে স্কয়ার আছে। এখানে a মানে হচ্ছে b স্কয়ার আর b মানে হচ্ছে 1/b স্কয়ার। এখানে ভিতরে অলরেডি স্কয়ার ছিল তাই আমরা স্কয়ার দিয়েছি। এখন দেখার বিষয় হচ্ছে এই স্কয়ারের মান আর এই b স্কয়ার আর এটাকে a স্কয়ার আর b স্কয়ার দিলে কি সূত্র দাঁড়াচ্ছে আমার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। চাইলে কিন্তু আমরা মাইনাসের সূত্র লিখতে পারতাম, মানে হচ্ছে b স্কয়ার প্লাস 1/b স্কয়ার সূত্র কিন্তু মাইনাস একটাও লেখা যায়। তো আমরা লিখলাম এটা, এটা হলো একটা অংশ। আবার এটা সূত্র দেখি, এখানে স্পেস নাই, এটা গুণ আকারে দিলাম, এই মানটা আমি এখানে লিখতেছি, তোমরা দেখো একটু। সূত্র কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b, কারণ তোমরা জানো যে b স্কয়ার মাইনাস 1/b স্কয়ার সূত্র হচ্ছে মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আসো অ্যাকচুয়ালি আমাদের কার মান দরকার, আমাদের এখন প্লাসের মান দরকার এবং মাইনাসের মান দরকার। তো উদ্দীপক দেখি আমরা, উদ্দীপক কার মান দেওয়া আছে, উদ্দীপক আমাদের কাছে দেওয়া আছে। আমরা যদি এই স্পেসটা মূলত এই কারণে খালি রাখছি যে আমাদেরকে এখানে আগে বের করতে হবে। তো b প্লাস 1/b মানে হচ্ছে আসলে কত, এখানে লেখা আছে 5। তোমরা অবশ্যই জানো যে জানা থাকার কথা, যেহেতু এতদিন তোমরা পড়ছো যে b প্লাস 1/b মানে হচ্ছে 5, তার মানে প্লাসের মান দেওয়া আছে। প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বের করতে হয় কিভাবে দেখি। আমরা যখন দেখি b প্লাস 1/5 সেটা 5, আমরা এটাকে কি করব, ওই পাশে আমরা বড় কি দাঁড়াচ্ছে, a প্লাস b হোল স্কয়ারের যে মান নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab।
আর 5 স্কয়ার মানে হচ্ছে 25। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের রেজাল্ট b - 1/b হোল স্কয়ার সমান 25 এখানে। তো b কাটা গেলে প্লাস এদিকে আসলে কি হবে মাইনাস, তাহলে आंसर দাঁড়াচ্ছে হচ্ছে 21 দাঁড়াচ্ছে। আর কত দাঁড়াচ্ছে b - 1/b হোল স্কয়ার মান দাঁড়াচ্ছে 21। তো আমরা কি করব, আমাদের তো রুট করতে হবে। রুট করতে হবে এই কারণে কারণ আমাদের স্কয়ার মানের প্রয়োজন আছে। তাহলে কি দাঁড়াচ্ছে b - 1/b মান দাঁড়াচ্ছে √21। তো এখানে আমরা একটা রুট আবার দিতে স্কয়ার রুট চলে গেলে b - 1/b মান হচ্ছে √21। এখন আসো আমরা কিন্তু প্লাসের মানও পেয়ে গেছি মাইনাসের মানও পেয়ে গেছি। এখন আমরা বসাবো এখানে b + 1/b মান কত হচ্ছে আমরা 5। তাহলে 5 স্কয়ার মাইনাস 2 b দিয়ে কাটা যাবে, সেকেন্ড ব্র্যাকেট হবে এখানে একটা। আর এখানে b প্লাস এর মান কত 5 আর এখানে কত √21। আচ্ছা এখন দেখি আমরা 5 স্কয়ার করলে কত হবে 25 আর এখানে 2 5 √21 কিছুই করা নাই, এখানে থাকবে 25 থেকে 2 গেলে হচ্ছে কত 23 গুণন 5 √21। 23 আর 5 গুণ করলে 100 15 √21। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের आंसर কিন্তু এটাই বের করতে হচ্ছে 115 √21। অ্যাকচুয়ালি অঙ্কটা আমি এখান থেকে শুরু করার কারণ হচ্ছে বীজগণিতের অঙ্ক তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে আমাকে কি বের করতে হবে, যা বের করতে বলবে তা দিয়ে তুমি অঙ্ক শুরু করবে। এতে করে তোমার অঙ্ক আর কোনো ডাউট থাকবে না, যেই অঙ্ক দেখ না কেন তুমি অঙ্ক শুরু করতে হবে। এরপর দেখো হচ্ছে এই অঙ্কটা যে আমি করছি সূত্র যে আমি লিখছি এই মানগুলো বিভাগ আছে কিনা, সরাসরি মান দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে, তুমি একটা থাকলে আরেকটা বের করতে হইতে পারে। যেমন প্লাসের মান ছিল আমরা মাইনাসের মান বের করে নিয়েছি। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। চলো এবার আমরা আমাদের ঘ নম্বর অঙ্কটা আমরা দেখি। ঘ নম্বর অঙ্কটা কি লিখছে আমাদের অঙ্কে আমাদেরকে লিখছে p টু দি পাওয়ার 6 - 1 - 36 pq = 0। অঙ্কের শেষে এই লাইনটা নিয়ে আসতে হবে, এই লাইনটা আনতে হবে এবং সেটা কি শূন্য আনতে হবে। যেহেতু p এর অঙ্ক এখানে p এর একটা কি দেওয়া আছে মান দেওয়া আছে, আমরা p এর জিনিসটা দিয়ে আমরা অঙ্কটা দেখব। কি লেখা আছে p টু দি পাওয়ার 4 = 119 - 1/p টু দি পাওয়ার 4। অঙ্কটা যথেষ্ট বড় হবে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। অ্যাকচুয়ালি আমাদের অঙ্কের মধ্যে লাগতেছে p এর উপরে কত লাগতেছে 6। তোমরা দেখি প্রথমে আমরা এটা কি করব, আমরা একটু চেঞ্জ করি, মাইনাস চিহ্নের দিকে আসলে কি হবে প্লাস 119। সো আমরা এটাকে সূত্রে অ্যাপ্লাই করব। তোমরা জানো 4 থাকলে কি করতে হয় ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার। বলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস সাধারণত আমরা a স্কয়ার b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 100 কত 19। খেয়াল করে দেখবো আমরা এখানে স্কয়ার, তাহলে p স্কয়ার প্লাস 1/p হোল স্কয়ার, এটা কাটা যাবে মাইনাস সাইনের দিকে গেলে কি হবে প্লাস 2। তো প্লাস 2 এর কি দাঁড়াচ্ছে আমাদের आंसर p স্কয়ার প্লাস 1/p স্কয়ার। এখানে 119 এর লগে 2 যোগ করলে হবে 100 কত 21। তো আমরা চাচ্ছি না আমাদের এই স্কয়ারটা থাকে, যদি না থাকতে হয় তাহলে আমাদের কি করতে হবে এইদিকে একটা রুট ওভার দেবে, এদিকে রুট ওভার দেবে। তো কি হবে এই স্কয়ার রুট মারামারি করে চলে যাবে, তো থাকবে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার 121 এর রুট ওভার করলে হচ্ছে 11। সমাধান হয়নি। এবার আমরা দেখতেছি আমরা আবার সূত্র অ্যাপ্লাই করব। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব হচ্ছে এই মাইনাস সূত্র অ্যাপ্লাই করব a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার b স্কয়ার মাইনাস সূত্র অ্যাপ্লাই করব a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab সমান কত 11। কেন মাইনাস সূত্র অ্যাপ্লাই করব? কারণ আমাদের 11 না, আমাদের এখানে লাগবে হচ্ছে 9। 9 লাগবে কেন? কারণ রুট করলে 9 কে রুট করলে আমাদের 3 আসে, আমাদের 3 আসতে হবে আমাদের মধ্যে। সো আমরা যদি প্লাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে এখানে মাইনাস চিহ্ন আসবে, ওই দিক গেলে সেটা প্লাস হয়ে যাবে। বাট যখন মাইনাস সূত্র অ্যাপ্লাই করলাম প্লাসের কারণে এটা দিক গেলে কি মাইনাস হয়ে যাবে। তো তোমরা আশা করি বুঝতে পারবে, প্র্যাকটিস করতে করতে তোমাদের মনে থাকবে pp হলে 11 প্লাস চিহ্ন দিয়ে আসলে কি হবে মাইনাস। তাহলে কি দাঁড়াচ্ছে রেজাল্ট আমাদের p - 1/p হোল স্কয়ারের মান দাঁড়াচ্ছে 9। তো সেম কথা এখানে রুট দিব, এখানে রুট দিব, তাহলে কি দাঁড়াবে p - 1/p এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 3। আমাদের এই মানটা আসছে, আমরা বড় অনেক, আমি এই পাশে করতে দেখো তোমরা p - 1/p এর মান হচ্ছে 3। এবার আমরা দেখো কি করি p - 1/p এর মান যদি 3 হয় উভয় পাশে আমরা কি করব কিউব করব। কেন কিউব করব? কারণ অঙ্কের মধ্যে যদি 6 আনতে হয় তাহলে তোমাকে কিউব করতে হবে, অঙ্কের মধ্যে যদি 4 আনতে হয় তাহলে স্কয়ার করতে হবে। তো a - b হোল কিউবের সূত্র কি a কিউব মাইনাস 3a স্কয়ার b, এটা তোমরা জানো। তারপর হচ্ছে প্লাস 3ab স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস b কিউব আর 3 কিউব মানে হচ্ছে কত 27। একটা কাজ করি আমরা এর p কিউব আর হচ্ছে মাইনাস 1/p কিউব, এটা কি করব তাহলে আমরা
3 কি দাঁড়াচ্ছে এখানে এই p এর সাথে যদি আমরা p স্কয়ার কাটাকাটি থাকবে হচ্ছে 3p প্লাস এখানে p হচ্ছে উপরে তাহলে কি হবে দাঁড়াও দেখো তোমরা এখানে উপরে দাঁড়াচ্ছে হচ্ছে 3p তাহলে 3p হচ্ছে যদি উপরে হয় 3p যদি উপরে হয় এখানে কি দাঁড়াচ্ছে p স্কয়ার তাহলে p এর সাথে এখানে p হবেই না কারণ p এর সাথে p স্কয়ার ভাগ করলে এখানে হবে p আর p টা থাকবে না 3 একে 3 আর এটা তো আমরা আগেই লিখে ফেললাম এখানে কি দাঁড়াচ্ছে এখানে 27 তাহলে p কিউব মাইনাস 1 বাই p কিউব দেখো তোমরা মাইনাস আমরা যদি মাইনাস কত কমন নিই 3 কমন নিই কি দাঁড়াবে p মাইনাস এর ক্লাসে মাইনাস 3 কমন নিলে উপরে থাকবে হচ্ছে 1 আর নিচে থাকবে হচ্ছে শুধু কত p 27 এখন দেখি আমরা কি হচ্ছে আমাদের অঙ্কটা p কিউব 1 বাই p কিউব এখানে মাইনাস 3 এটার মান কত আছে আমাদের কাছে অঙ্কে আমাদের p মাইনাস 1 এর মান কত পাইছিলাম না 3 পাইছি দেখো এখানে কিন্তু 3 আছে সো এখানে কত লিখবো তুমি 3 লিখবা এটা হচ্ছে কত 27 দেখো অঙ্ক কত সহজ হয়ে গেছে p কিউব তো 3 দিনে কত আসবে 9 তো 9 এখানে মাইনাস এটা আসলে কি হবে প্লাস তাহলে দাঁড়াচ্ছে কত 36 তাহলে p কিউব মাইনাস 1 বাই p কিউব সমান 36 প্রবলেম হচ্ছে অঙ্কের মধ্যে লাগে 6 তো 6 লাগলে কি করব আমরা এখানে লসাগু করব লসাগু করলে কি হবে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ p কিউবের নিচে আছে 1 1 দ্বারা p কিউবকে ভাগ করলে হবে p কিউব দ্বারা p কিউবকে গুণ করলে হবে p টু দি পাওয়ার 6 কারণ গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয় p কিউব দ্বারা p কিউবকে ভাগ করলে হবে 1 1 এর সাথে 1 গুণ করলে হবে শুধু কত 1 36 এবার কি করব আমরা কোনায় কি করব আর গুণ করলে কি দাঁড়াবে